শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরে। অসীম সরকার মুসলমানদের হৃৎপিণ্ডতে আঘাত করেছেন, অর্থাৎ কোরআন শরীফের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। সেই নিয়ে অসীম সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এফআইআর হচ্ছে, বিভিন্ন থানায়। কিন্তু আইনজীবী শহীদুজ্জামান বলছেন যে একটাও এফআইআর হচ্ছে না, সবটাই মিসগাইড হচ্ছে, কোনোটাই এফআইআর, আসল এফআইআর হচ্ছে না। আরেকদিকে দেখতে পাচ্ছি যে রাজ্য প্রশাসন সেই অসীম সরকারকে কোন রকম ভাবে গ্রেপ্তার করছে না। আর আমরা সূত্র মারফত খবর পেলাম যে অসীম সরকার তিনি একজন ব্যর্থ রাজনৈতিকবিদ এবং ব্যর্থ বিধায়ক। সেই জন্য করে তিনি ফুটেজ খাওয়ার জন্য বা বিজেপি তিনি করেন, বিজেপি দল বা আরএসএস এর কাজে ভালো হতে তিনি এই হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করছেন। অসীম সরকারের মেয়ের জামাই বাংলাদেশে তিনি থাকেন, তিনি কিন্তু একজন মুসলমান। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান। দেখুন, অসীম সরকারকে আমি কবিয়াল বলে চিনি, লোকগীতি আমিও ভালোবাসি, কম বেশি দেখতেও যাই, দেখিও, কিন্তু ওনাকে কোনোদিন আমি বিজেপি করতে দেখিনি। বাংলার মানুষ অসীম সরকারকে কোনোদিন বিজেপি করতে দেখেনি। অসীম সরকার বিজেপি ক্যান্ডিডেট হয়েছে 2021-এ, 2021-এ জিতে গেছে। 2024-এ উনি বর্ধমান পূর্ব লোকসভার বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, লক্ষাধিক ভোটে হেরে আবার বাড়ি ফিরে চলে এসেছেন। জিততে পারেননি, এমপি হতে পারেননি, ওনার কপালে শিখে ছেড়েনি পার্লামেন্টে যাওয়ার। কিন্তু আবার কি হলো, 2026-এর ইলেকশন চলে এসছে। এই ইলেকশনের আগে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। একজন বিধায়ক সংবিধানের শপথ নেন যে আমি সংবিধান মেনে চলবো সত্যনিষ্ঠার সাথে। কোথায় সত্যনিষ্ঠা? সংবিধানের শপথ যখন কেউ এমএলএ হয়ে গেল তখন কি সে কোনো পার্টির রইল? সে কি কোনো হিন্দুদের এমএলএ রইল, কেউ মুসলমানের এমএলএ রইল? এরকম তো আমাদের সংবিধান নয়। সুতরাং হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথাবার্তা বলে মানুষকে উত্ত্যক্ত করে বিভাজনের রাজনীতি করতে চাইছে। এবং উনি যে বিজেপি হয়েছে এটা বিজেপির লোকদের কাছে উনি কনফার্ম করতে চাইছেন, তাই এই ধরনের অবমাননার সুযোগ কাজ করেছেন। তো অনেক হিন্দু মতোয়ারা ওনাকে খুঁজছে, সেই জন্য কি উনি দৃষ্টিটাকে ঘোরানোর জন্য এই কোরআন নিয়ে বিদ্বেষমূলক। আমি বলছি তো, 26-এর ইলেকশনের আগে এই অসীম সরকারের রিপোর্ট কার্ড মানুষ চাক, যে দল বুঝি না মত বুঝি না, তুমি বিধায়ক হিসাবে এই বিধানসভাতে এসে কবার তুমি মুখ খুলেছো? বিধানসভার ভেতরে কি তুমি চুপচাপ বসেছিলে, না বিধানসভায় এসে তুমি গান করছিলে, না বাইরে গান করছিলে, না আমাদের জন্য কথাও বলেছো, এলাকার কোন কোন সমস্যাটাকে তুলে ধরেছো? অসীম সরকার কি সেটা করেছে? অসীম সরকার যে এমএলএ এর ফান্ড পেয়েছে সেটা কি খরচ করেছে? অসীম সরকার এলাকার মানুষের ভেতরে যে দুস্থ দরিদ্র ছিল কজনের পাশে দাঁড়িয়েছে? এইগুলো মানুষ জবাব চাইবে। এই জবাবকে এড়ানোর জন্য কোরআনের অপব্যাখ্যা করছে, বাইরের মানুষের কাছে নিয়ে গিয়ে অপব্যাখ্যা করে নিজে হাইলাইট হতে চাইছে, আর একবার বিজেপির টিকিট পেতে চাইছে, আর একবার এমএলএ হতে চাইছে। আমি জানি না, আপনাদেরকে জাস্ট আমি ক্যামেরাম্যানকে বলবো একটা ভিডিও দেখাতে। বাংলাদেশ থেকে আমার জামাই এসছে, কাজল দেওয়ান। আমার জামাই আমার মেয়ে বাবলি, যাকে বিয়ে করেছে আজকে খুব আনন্দ। কারণ আল্লাহ বলো, হরি বলো, গড বলো, ভগবান বলো, যাই বলো, আলাদা কিছু নাই রে বাবা, একটাই শক্তি আছে, তার ভিন্ন ভিন্ন নাম। অসীম সরকার যিনি এত মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছেন, এত কোরআন শরীফ নিয়ে বলছেন, উনি নিজের চ্যানেলে, অসীম বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে পরিষ্কার স্বীকারোক্তি করছে যে বাংলাদেশ থেকে আমার জামা এসেছে, মেয়ে এসেছে, মেয়ের নাম বাবলি দেওয়ান, জামাইয়ের নাম কাজল দেওয়ান। কাজল দেওয়ান হচ্ছে বাংলাদেশের মাতাল কবি বলা হয়, কবিগান করে, রাজ্জাক দেওয়ানের ছেলে, অর্থাৎ জামাই মুসলমান। জামাই নিজেও ভিডিওতে বলছে, এবং হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই এই ধরনের কথাবার্তা বলছে। তাহলে 2 বছর আগে আপনি কোনো ভেদাভেদ খুঁজে পেলেন না। 2 বছর আগে আপনি জামাইকে পাশে বসালেন, মুসলমান জামাইকে পাশে বসালেন, বললেন, স্বীকারোক্তি করলেন যে জামাইকে পাশে বসিয়ে, তারপরে আপনি আজকে কোরআন বিদ্বেষী কথাবার্তা বলছেন। ধরুন কোরআন নিয়েই যদি এত ভুলভ্রান্তি থাকতো, এইসব যদি উল্টোপাল্টা লেখা থাকতো, বড় বড় বিজ্ঞানী আছে, বড় বড় রিসার্চ স্কলার আছে, নন মুসলিম অর্গানাইজেশন আছে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে, এবং এই কোরআন নিয়ে রিসার্চ করার পরে তারা
এর গুণ থেকে মুগ্ধ হয়েছে, কেউ এর ভুল ব্যাখ্যা করেনি। অনেকে ভুল ধরতে গিয়েও ইসলাম কবুল করে নিয়েছে। আমি বলি একটা কথা, এই যে অসীম সরকার বলছে কেউ কাউকে বিয়ে করতেই পারে, হিন্দু মুসলমানকে বিয়ে করতে পারে, মুসলমান হিন্দুকে বিয়ে করতে পারে, কেউ জাত ধর্ম নিয়ে মায়ের গর্ভ থেকে মাটিতে জন্মায় না। মানুষ মানুষকে বিয়ে করবে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, সে নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যে অসীম বাবু নিজে মুসলমান জামাই নিজে স্বীকার করলেন, মেয়ের কথা স্বীকার করলেন, তারপরে আজ কেন মুসলমান বিদ্বেষী? একটাই কারণ, ভোট এসে গেছে, উনি বিধায়ক হিসাবে বিফল বিধায়ক, ফেলিওর বিধায়ক, দলের কাছে হাইলাইট হতে চাইছেন, মানুষের কাছে এই জিনিস নিয়ে চাইছেন। যদি এই কোরআনের ভুল উনি একটা ভুল ব্যাখ্যা করে দেন, তাহলে মানুষ কিন্তু অন্য হিসাবগুলো ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে, তাই এই অপব্যাখ্যা করেছেন। আমি পরিষ্কার বলি, আপনি বলেছেন প্রস্রাব করে দেবো কোরআনে, ওরকম বাংলাদেশ থেকে যখন জামাই এসেছিল, আপনি কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে বাড়িতে ঢুকিয়েছিলেন? না আপনি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন আপনার মাথায় জামাই প্রস্রাব করে বাড়িতে নিয়ে গেছিল, বাংলাদেশে নিয়ে গেছিল? স্পেসিফিক প্রশ্ন। তাই আজ কেন এই ধরনের কাজ করছেন? আপনি করতে বাধ্য হয়ে গেছেন। রাজনীতির আঙিনা, রাজধর্ম পালন করতে পারেননি। অটল বিহারী বাজপেয়ী রাজধর্মের কথা মনে করিয়েছিলেন। রাজধর্ম কাকে বলা হয়? রাজধর্ম জাত থাকবে না, পাত থাকবে না, ধর্ম থাকবে না, কাস্ট থাকবে না, রিলিজিয়ন থাকবে না, মানুষের ভেতরে একাত্ম বোধ থাকবে, সংবিধানের শপথ নিয়ে অসাংবিধানিক কারিগরির কাজ করবেন একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হয়ে, সেটা আপনাকে মানায় না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি গায়ক, আপনি নায়কও বটে বর্তমানে, আপনি এমএলএ, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। এর থেকে বড় কিছু হয় না। মানুষ আপনাকে ক্ষমা করলেও করে দিতে পারে, তাতে আপনি সহানুভূতি পেলেও পেতে পারেন। কিন্তু যে অপব্যাখ্যা করছেন, ভুল টিকেট ডিবেটে বসুন না, যারা ইসলামিক স্কলার আছে তাদের সঙ্গে ডিবেটে বসুন। আপনি সেই বসার হিম্মতটা দেখাতে পারছেন না এখনো। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বসুন। বিজ্ঞ যারা ধর্ম নিয়ে পড়াশোনা করে, যারা ধর্মের স্কলার আছে, যারা ডিগ্রি প্রাপ্ত স্কলার, এরকম এলিথেলি না, ডিগ্রি প্রাপ্ত স্কলার আছে, তাদের সঙ্গে আপনি ডিবেটে বসুন এবং আপনি এটা প্রমাণ করে দিন। আপনি বিতর্ক তুলেছেন, কেউ তো বিতর্ক তোলেনি, তাহলে আপনি প্রমাণ করে দিন এটা, তাদের সঙ্গে বসে ডিবেটে জিতে যান আপনি, তারপরে আপনাকে বুঝে নেবো আমরা ঠিক কোথায় আর ভুল কোথায়। শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সেই সময় নমশূদ্রদের শিক্ষাঙ্গনে মন্দিরে প্রবেশ করতে দেয়া হতো না। জাতিগত বিভেদ চরম পর্যায়ে ছিল। কোনো টোলে পড়াশোনা করতে দেওয়ার কোনো ওনাকে সুযোগ দেওয়া হয়নি। উনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। উনি কোনো কোরআনে ভুল খুঁজে পেলেন না। বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগড়িয়া ছিলেন, আমরা দেখেছি। উনি কোনো কোরআনে কোনো এই ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি। তপন শিকদার ছিলেন, দেখেছি, এই ধরনের মন্তব্য করতে দেখিনি। জুলুবাবু ছিলেন কৃষ্ণনগরের, ওনাকেও দেখিনি। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, এদেরকেও দেখিনি। হিন্দু জাগরণ মঞ্চের নেতা, তাকেও দেখিনি। আমি বলি এই লোকটা চরম অশিক্ষিত। পড়াশোনা করার দরকার আছে। এরা পড়াশোনা না করেই আসলে এই বিধানসভায় যাওয়ার জন্য তো আর কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন পার্লামেন্টের প্রায় 70% অ্যাডভোকেট ছিলেন। আজকে দেখুন বিধানসভার অবস্থা, বিড়ি আলা, চা আলা, 4 পাস 2 পাস, বোম মারা আলা, তারা সব সদস্য হয়ে বসে আছে। সব দলই কম বেশি আছে। তো এ তো অবস্থা, তাই হওয়ারই কথা। একটু যদি শিক্ষিত হতেন, আমার মনে হয় এই ধরনের কাজ উনি করতেন না। আর 2 নম্বর কথা হচ্ছে, নিজেকে হাইলাইট করার চেষ্টা বিধানসভা ভোটের আগে। কারণ হচ্ছে একটা মাতোয়াদের আবেগ আছে, একটা বর্তমানে একটা এক্সট্রিমিস্ট হিন্দুত্ব একটা দেখা দিচ্ছে, এবং উনি যে বিজেপি হয়েছে এইটা উনি প্রমাণ, সত্যিকারের বিজেপি হয়েছে। কারণ বিজেপি থেকে তো অনেকে আবার তৃণমূলে পালাচ্ছে, হিন্দু নেতারাই পালাচ্ছে। কারণ বিজেপি থেকে কোনো মুসলমান এমএলএ জেতেনি, হিন্দু এমএলএই জিতেছে, পালাচ্ছে। তো উনি বিজেপির কাছে প্রতিষ্ঠিত হতে চাইছে, তাই এই ধরনের মন্তব্য করছে।